আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। ভেনেজুয়েলা ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা। রাশিয়া, চীন, ইরান একসাথে। ইরানের অদৃশ্য দেয়াল সাইয়াদ-৪, থমকে গেল আমেরিকা। আত্মগোপনের গুঞ্জনের মাঝে প্রকাশ্যে খামেনি, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের নৌবাহিনীর ধাওয়া। হরমুজ প্রণালীতে ঢুকতেই ইরানের মিসাইল বোটের ধাওয়া, পিছু হটল মার্কিন রণতরী। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভেনেজুয়েলা বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির এক অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং এই অঞ্চলে রাশিয়া, চীন ও ইরানের ক্রমবর্ধমান উপস্থিতি এক নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি করছে, যা নিয়ে সারা বিশ্বে এখন ব্যাপক আলোচনা চলছে। দক্ষিণ আমেরিকার এই দেশটি দীর্ঘকাল ধরে বিভিন্ন আন্তর্জাতিক চাপের সম্মুখীন হলেও সাম্প্রতিক সময়ে মস্কো, বেইজিং এবং তেহরানের সাথে তাদের কৌশলগত মিত্রতা এক অন্য উচ্চতায় পৌঁছেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান মূলত এই অঞ্চলে একটি শক্তিশালী ভারসাম্য তৈরি করার চেষ্টা মাত্র, যেখানে অর্থনৈতিক সহযোগিতা থেকে শুরু করে জ্বালানি নিরাপত্তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাশিয়া ইতিমধ্যেই ভেনেজুয়েলায় তাদের প্রযুক্তিগত সহায়তা এবং সামরিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের অবস্থান জানান দিয়েছে। অন্যদিকে চীন বড় ধরনের বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশটির ভঙ্গুর অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করছে। ইরানও পিছিয়ে নেই। তারা নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ এবং কারিগরি জ্ঞান বিনিময়ের মাধ্যমে এই জোটে নিজেদের অপরিহার্য করে তুলেছে। এই ত্রিদেশীয় শক্তি এবং ভেনেজুয়েলার মধ্যকার এই গভীর সম্পর্ক আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে, কারণ এটি কেবল একটি দ্বিপাক্ষিক বাণিজ্য নয়, বরং একটি বড় ধরনের কৌশলগত জোট হিসেবে আত্মপ্রকাশ করছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের জোটবদ্ধতা বৈশ্বিক বাজারে কতটা প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তেলের দাম এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে এটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? এই জোট কি সত্যিই বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে নিতে পারে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের এই গভীর বিশ্লেষণমূলক ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। এই জোটের ফলে ভবিষ্যতে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ সংকটের সমাধান হবে নাকি নতুন কোনো আন্তর্জাতিক টানাপোড়েন শুরু হবে, তা নিয়ে এখন বিশদ গবেষণা চলছে এবং প্রতিটি দেশই তাদের নিজস্ব স্বার্থ রক্ষায় অত্যন্ত সচেতনভাবে পা ফেলছে। এই পুরো পরিস্থিতিটি পর্যালোচনা করলে দেখা যায় যে বর্তমান বিশ্ব ব্যবস্থা আর আগের মতো একমুখী নেই, বরং বহুমুখী শক্তির উত্থান ঘটছে, যেখানে প্রতিটি দেশই নিজের প্রভাব বিস্তারে মরিয়া হয়ে কাজ করছে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করেছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইয়াদ-৪, যাকে অনেক বিশেষজ্ঞই এখন ইরানের একটি অদৃশ্য দেওয়াল হিসাবে অভিহিত করছেন, এবং এই শক্তির সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কৌশলগত পরিকল্পনা থমকে গেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দাবি করছে। সাইয়াদ-৪ মিসাইল সিস্টেমটি মূলত বাভার 373-র একটি উন্নত সংস্করণ, যা অত্যন্ত নিখুঁতভাবে দূরপাল্লার লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং সেগুলোকে সফলভাবে ধ্বংস করতে সক্ষম। এই সিস্টেমটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি রাডারকে ফাঁকি দিতে সক্ষম স্টিলথ বিমানগুলোকেও ট্র্যাক করতে পারে, যা যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমেরিকার মতো উন্নত সামরিক শক্তির দেশগুলো যখন মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বজায় রাখতে চায়, তখন ইরানের এই ধরনের দেশীয় প্রযুক্তির স্বনির্ভরতা তাদের পরিকল্পনাগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই প্রতিরক্ষা ব্যবস্থার বিশেষত্ব হল এর মোবাইল লঞ্চিং সক্ষমতা এবং অতি দ্রুত প্রতিক্রিয়াকরণ ক্ষমতা, যা যে কোনো সম্ভাব্য আকাশপথের অনুপ্রবেশকে মুহূর্তের মধ্যেই রুখে দিতে পারে। অনেকেই মনে করেন এই অদৃশ্য দেওয়ালটি কেবল সামরিক সরঞ্জাম নয়, বরং এটি ইরানের আত্মবিশ্বাস এবং প্রযুক্তিতে তাদের অগ্রগতির একটি বড় প্রমাণ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার ফলে ওই অঞ্চলের আকাশ সীমায় প্রবেশের ক্ষেত্রে যে কোনো দেশের সামরিক শক্তিকে এখন শতবার চিন্তা করতে হবে।
আপনারা যারা প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে আগ্রহী তারা হয়তো জানেন যে কোনো দেশের আকাশসীমা সুরক্ষিত রাখা কতটা গুরুত্বপূর্ণ এবং ইরান সেই কাজটিতেই এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? ইরানের এই প্রযুক্তিগত উন্নয়ন কি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেবে? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের আরও বিস্তারিত খবরের সাথে যুক্ত থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। এটি কেবল একটি মিসাইল সিস্টেম নয়, বরং এটি একটি আধুনিক সংকেত যা বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে প্রযুক্তিগতভাবে ইরান এখন অনেক দূর এগিয়ে গেছে এবং তারা তাদের সীমানা রক্ষায় যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলবাহী পথ হরমুজ প্রণালীতে সম্প্রতি একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের একটি নৌযানকে ইরানের নৌবাহিনী ধাওয়া করেছে বলে খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালী কৌশলগতভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে সারা বিশ্বের মোট উৎপাদিত তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়ে যাতায়াত করে। ফলে এখানে যে কোনো ধরনের অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরান বরাবরই এই প্রণালীর নিরাপত্তা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং বিদেশি সামরিক জাহাজের উপস্থিতি তারা মোটেই ইতিবাচকভাবে দেখে না। এবারের ঘটনায় মার্কিন জাহাজটির গতিবিধি এবং অবস্থান নিয়ে ইরান আপত্তি জানায় এবং দ্রুত তাদের নৌবাহিনীর স্পিডবোটগুলো দিয়ে সেটিকে অনুসরণ করতে শুরু করে। এই ধাওয়ার ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় এক ধরনের আতঙ্ক এবং অনিশ্চয়তা তৈরি করেছে, যদিও কোনো পক্ষই শেষ পর্যন্ত বড় ধরনের সংঘাতে জড়ায়নি। তবে এই ধরনের নিয়মিত মুখোমুখি অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে কোনো সময় একটি ছোট ভুল থেকে বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত হতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের জাহাজটি রুটিন মহড়া বা যাতায়াত করছিল, কিন্তু ইরানের দাবি অনুযায়ী তারা তাদের জলসীমার নিরাপত্তা বজায় রাখতেই এই পদক্ষেপ নিয়েছে। এই ঘটনার ফলে বিশ্ববাজারে তেলের দামে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে বিনিয়োগকারীরা এখন বেশ চিন্তিত। আপনারা যারা প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে চান তারা আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলবাহী পথ হরমুজ প্রণালীতে সম্প্রতি একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের একটি নৌযানকে ইরানের নৌবাহিনী ধাওয়া করেছে বলে খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালী কৌশলগতভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে সারা বিশ্বের মোট উৎপাদিত তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়ে যাতায়াত করে। ফলে এখানে যে কোনো ধরনের অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরান বরাবরই এই প্রণালীর নিরাপত্তা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং বিদেশি সামরিক জাহাজের উপস্থিতি তারা মোটেই ইতিবাচকভাবে দেখে না। এবারের ঘটনায় মার্কিন জাহাজটির গতিবিধি এবং অবস্থান নিয়ে ইরান আপত্তি জানায় এবং দ্রুত তাদের নৌবাহিনীর স্পিডবোটগুলো দিয়ে সেটিকে অনুসরণ করতে শুরু করে। এই ধাওয়ার ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় এক ধরনের আতঙ্ক এবং অনিশ্চয়তা তৈরি করেছে, যদিও কোনো পক্ষই শেষ পর্যন্ত বড় ধরনের সংঘাতে জড়ায়নি। তবে এই ধরনের নিয়মিত মুখোমুখি অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে কোনো সময় একটি ছোট ভুল থেকে বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত হতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের জাহাজটি রুটিন মহড়া বা যাতায়াত করছিল, কিন্তু ইরানের দাবি অনুযায়ী তারা তাদের জলসীমার নিরাপত্তা বজায় রাখতেই এই পদক্ষেপ নিয়েছে। এই ঘটনার ফলে বিশ্ববাজারে তেলের দামে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে বিনিয়োগকারীরা এখন বেশ চিন্তিত। আপনারা যারা প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলো জানতে চান তারা আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরা আপনাদের জন্য তথ্যবহুল এবং সঠিক সংবাদটি সবার আগে। হরমুজ প্রণালীতে প্রবেশের পরপরই মার্কিন রণতরীকে ধাওয়া করার জন্য ইরানের মিসাইল বোটগুলো দ্রুত এগিয়ে আসে এবং পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে মার্কিন রণতরীটি পিছু হটতে বাধ্য হয় বলে নতুন এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই ঘটনাটি আধুনিক নৌযুদ্ধের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ একটি বৃহৎ রণতরীর বিরুদ্ধে ছোট কিন্তু ক্ষিপ্রগতির মিসাইল বোটের এই ধরনের অবস্থান বেশ ঝুঁকিপূর্ণ ছিল। ইরানের এই মিসাইল বোটগুলো অত্যন্ত দ্রুতগতির এবং এগুলোতে উন্নত মানের অ্যান্টিশিপ মিসাইল মোতায়েন থাকে, যা যে কোনো বড় জাহাজকে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে। মার্কিন রণতরীটি যখন প্রণালীর সরুপথে প্রবেশ করছিল তখন ইরানের নৌবাহিনী এটিকে সতর্ক করে এবং তাদের সীমানা থেকে সরে যেতে বলে। যখন রণতরীটি তাদের গতিপথ পরিবর্তন করেনি তখনই মিসাইল বোটগুলো আক্রমণাত্মকভাবে ধাওয়া শুরু করে। সামরিক বিশ্লেষকরা বলছেন যে এই ধরনের পিছু হটার ঘটনা সামরিক কৌশলের একটি অংশ হতে পারে, যাতে কোনো সরাসরি যুদ্ধ এড়িয়ে যাওয়া যায়, তবে এটি ইরানের জন্য একটি মনস্তাত্ত্বিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনাটি ঘটার পর থেকে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তার খাতিরে ওই এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।